সাপের খেলা। আরে খেলা হবে খেলা। আরে খেলা দেখে যাবো বাবু। আরে সাপের খেলা। আরে খরিস আছে, গোখরো আছে, আছে চন্দ্রপোড়া, তাল লাগিয়ে পিতে আছে, আছে শঙ্খচূড়া। আরে খেলা দেখে যাবো বাবু। আরে সাপের খেলা। খেলা হবে খেলা। খেলা হবে খেলা। আরে খেলা হবে খেলা। দেখে যা। দেখে যা। খেলা দেখে যা। খেলা দেখে যাগো বাবু, সব সাপের খেলা, সব সাপের খেলা। খেলা দেখে যাগো বাবু, সব সাপের খেলা, সব সাপের খেলা। রানী খেলা নাচে নামে ও, দেখাবে খেলা। খেলা দেখে যাগো বাবু, সব সাপের খেলা, সব সাপের খেলা। লোহাই গড়া বাসা হয় দেউলা বন্ধি লক্ষ্মী লক, এই লাগে খেয়েছিল ভেঙেছিল সুখের রং। লোহাই গড়া বাছুর ঘরে দেউলা বন্ধি লক্ষ্মী লক, এই লাগে খেয়েছিল ভেঙেছিল সুখের ঘর। মা মনসার দয়ায় পতি গো, ফিরে পেল বেহুলা। খেলা দেখে যাগো বাবু, সব সাপের খেলা, সব সাপের খেলা। এছাড়া যেন নন্দপুরীর স্বর্ণ কালো, এছাড়া যেন স্বর্গপুরীর নন্দন কালো। তাদের কুলের পঙ্ক, তাদের কুলের পঙ্ক। যমুনার জল আনতে গিয়ে সঙ্গে একটু মিটিয়ে দিই। হরে কৃষ্ণ ঠাকুর। এতদিন কোথায় ছিলি রে? তোর জন্য কেঁদে কেঁদে চোখের জলটাই শুকিয়ে গেল রে কৃষ্ণ ঠাকুর। কেন্দ্র না সত্যি
আমি তোমায় বিয়ে করবো ভাই। বিয়ে আর ওই প্রথম বউটা মানে পটলের মাথায় মানে তেরাত্রির মাথায় পটল তুলি, আর ওই দ্বিতীয় ছোড়াটা একটা বউয়ের সঙ্গে ওই দ্বিতীয় বউটা একটা ছোড়ার সঙ্গে ভেঙে গেল। তাই আমি না তোমাকেই আমি দ্বিতীয় পক্ষ বানাতে চাই। আমি রাজি কৃষ্ণ ঠাকুর। কিন্তু কৃষ্ণ ঠাকুর আমাকে সোহাগ দিয়ে মন ভরাতে পারবি তো? মন কি বলছো সুন্দরী, মন কি বলছো? আমি না আমি তোমাকে এবারে পা থেকে সোহাগ পর্যন্ত, একেবারে পা থেকে মাথা পর্যন্ত তোমাকে সোহাগে দিয়ে শোনো মাইনি, এখানে না একটু সোহাগ করে। আমার পুরো কৃষ্ণ। কি ডরো? আর আমার ভেতরটা শুধুই গরম। ওই গরমেই আমি মরে পড়বো, মানে পুড়ে আমার মনে হয় বাচ্চা। এই, কে ছোটম? নমস্কার, নমস্কার জম ভাইয়া। একদম বাইরে ফেলে দে। শালা মাতলি তো গায়ে পাই না। সামনে আমার বউয়ের সামনে আমাকে মাথা বলা যা ভাবা হয় না, এই দু হাতে ধরে সারা দিকে তার হাতে ছুড়ে ফেলে দিও। আমার ছোট বাচ্চা आओ साला आओ, फोन करेंगे, रक्त खाएंगे, साला तुम्हारा रक्त खाएंगे। क्या हुआ है, क्या पाया है? हमारा घरे धरेगा, हमारा घरे धरेगा, देख लेंगे। आओ কৃষ্ণ ঠাকুর, কৃষ্ণ ঠাকুর, রাগ করিস নি কৃষ্ণ ঠাকুর, রাগ করিস নি। আমার না আমার শরীরে এতটুকু রাগ নেই। শোনো শোনো ভাইয়া, আমি না আমি তোমাদের উপরে একটু রাগ করিনি। হ্যাঁ, যেদিন আমার মান হবে সেদিন তোমাদের পেট ভরে বিয়ে, মানে যেদিন আমার বিয়ে হবে সেদিন তোমাদের পেট ভরে মান। সখীও সখী, ওই সখী আমরা একটু অন্ধকারে যাই না, একটু প্রেম প্রেম খেলা খেলি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কৃষ্ণ ঠাকুর প্রেম খেলা কবে পরে খেলবে, আগে একটু মাথা বদল করি। পাল্লা বদল, বিয়ে হলো সজ্জা। আমি না আমি একেবারে পাগল হয়ে যাবো। দাও দাও গো সখী, কোথায় তুমি? কোথায়? না আমার আমার মালাই গলাটা, মানে আমার ফুলের মালাটা আমার গলায় দাও। আমিও মালাটা
তোমার গলায় পরিয়ে দি কেমন? আমি আসল একটা জায়গা খুঁজছি। সালা বুড়া শকুন, সালা বিহা করবে, সালা আমাকে বউ বানাবে। হ্যাঁ আরে কালিয়া, সালাকে একটা চাকরি চবল মারতে পারলি না? হ্যাঁ আরে হাত ধরলি তো বুড়ো। সারাদিন লাখ গান সাপে খেলাম, ভালো লাগেনি বুঝলি? এই মনটা বড় খারাপ লাগে রে। ছাড়, আচ্ছা বলছি ছাড়। তুই কেমন মানুষ বুঝলি? তোর মনের কথা শুনিসনি, তোর ভালোবাসা বুঝিসনি। দেখ বউকা, ওসব পিরিত পিরিত করার সময় আমার নেই। তা কথা শোন বুঝলি, ওই সাপের নেশা ছেড়ে তুই আমার সাথে চল। আমি তোকে অনেক ভালোবাসা দেব। আমার সোয়াগে শুরু করিয়ে তোকে আমি বউ বানাবো রে বুঝলি? বউকা, তুই আমার ফিরে দিস না বুঝলি? সেই ছোট থেকে আমরা ওদের সাথে একসাথে লাচ গান করেছি, ওঙ্কা? একসাথে সাপের খেলা দেখিয়েছি। এই সেদিন থেকে তোকে আমি আমার বউ ভেবে নিচ্ছি রে। আর তোর কথা ভেবে ভেবে কত রাত আমি একা কাটিয়ে দিয়েছি। তোকে নিয়ে কত স্বপ্ন দেখেছি রে আমি। বউকা, তাই তুই যখন সাপ নিয়ে আনন্দে আদর করিস, বউকা? তখন আমার মনে হয় কি মনে হয় রে? আমি যদি অমন করা সাপ উঠুম বউকা, বিজলি, আমার ভালোবাসা তুই ফিরিয়ে দিস না বিজলি? দূর বোকা, ভালোবাসা কি ফিরিয়ে দেওয়া যায় রে? ভালোবাসা আছে বলেই তো জীবনটা এত সুন্দর। এবার আমি সবাইকে ডেকে ডেকে বলবো, বাবুরা, ও বাবুরা, বিজলি, ও বাবু মশাইরা, তোদের মতো এই বেদের মেয়ে বিজলির মনেও ভালোবাসা আছে। তার ভালোবাসার মানুষ, এবার তার ভালোবাসার মানুষের হাত ধরে সে গাইবে, तेरे संग प्यार में नहीं तोड़ना, तेरे संग प्यार में नहीं तोड़ना, चाहे तेरे पीछे जाके बड़ी छोड़ना हो, तेरे संग प्यार में नहीं तोड़ना हो, तेरे संग प्यार में नहीं तोड़ना, चाहे तेरे पीछे जाके बड़ी छोड़ना हो, तेरे संग प्यार में नहीं तोड़ना हो, तेरे संग प्यार में नहीं तोड़ना। বিজলি मन भरी में सपनम की मोती भरी, तेरी नजरे में मेहंदी लगा के, मन मेरी में शबनम में मोती भरी, तेरी नजरे में मोती लगा ले, चाहे तेरे पीछे जाके बड़ी छोड़ना हो, तेरे संग प्यार में नहीं तोड़ना हो, तेरे संग प्यार में नहीं तोड़ना हो, तेरे संग प्यार में नहीं तोड़ना।
एकदम फर्स्ट क्लास। এই তুই যাই তোর এখানে सापेर खेला। अरे खेला तो उधार जा अपन पहुंचे देखा नहीं अरे नहीं नहीं, तुम लोग ये सांप लिए हमार बाड़ी जावे, हमार दीदी खेला देखबे और बाल बच्चा भी देखबे। আমরা কারো ঘরে গিয়ে সাপের খেলা দেখাই না अरे इसीलिए हमें बहुत रुपया बख्शिश भी दिले। हाँ वक्त चलो আমাদের দেখাতে বাবুজি আমরা টাকা পাওয়া মানুষের কাজ ঘাটে ঘাটে খেলা দেখিয়ে পেট ভরাই খেলা দেখতে চাস তো বিবি বাচ্চা নিয়ে ও মাথায় তুলে যা আমার খান चुप रहो। ए छोकरी, तू जाबे हमर साथ? रुपया दिबे, रंगीन साड़ी दिबे, और गहना भी दिबे। हाँ এ বাবু আরে যা তোর বহিনকে দিয়ে যা क्या क्या बोला? আরে গুসা করছিস কেন রে বাবুজি আরে তুই নিচে তোর বিবি বাচ্চাকে এমনি করে লাল খানা তাহলে তোর বিবি বাচ্চা নাচ পিঠা হয়ে যাবে होशियार! তোরা বদলো ও আগ দেখাবি না ও আগ আমি তুলে নেব হ্যাঁ बहुत अच्छा, बहुत अच्छा। अरे तू साला जाने लगी, ये लल्लू से जो रैंक फोन करे सारा शहर बंद हो जाए। अरे लल्लू से इसका नाम सुन ले, अरे लड़की का घर से बाहर आना भी बंद हो जाए। ছেলেরা এই পিছনে এরকম একটি না আছে যে তোর মতো জানোয়ার একটু বলে পড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করবে আর আখেরে চোখের পানি ফেলবে এই পিছনে কোন লাগিনি আছে কোন লাগিনি ততক্ষণ শ্বাস থাকবে ততক্ষণ চমার মারবে চমার তোর 20 দাও তো আমি ভেঙে দেব তোকে। আমি তো হাত তুলে আমার খারাপ আমার এ সালা করে দেবে সেটা কুচি কুচি করে দেবো বাচ্চা আছে আজকাল মতো ছেড়ে দিলাম আজ যদি কোনোদিন বিজেপির উপর নজর দিতে ফোন করে আসবো বাবুজি কান খুলে শোনা রাখ সালা খিলা দেখতে চাস থেকে খিলা দেখবি আর তা না করে যদি বিজলিকে নিয়ে খেলতে চাস তাহলে সালা কে বলবি ওই সাপে तू साले যেমন কাল লাগিনি আছে, हम भी তেমন কাল লাগ আছে। তোকে নিয়ে খেলা আমি জরুর করবে। अरे साला निमो करा, साला 2 दिन पहले रुपया ले लो और अभी तक कोई काम न कर लो। नहीं साला मेरा रुपया लल्लू से कहीं मोटा थे उस थाली के एकदम रास्ता থেকে তুলে নিয়ে যাবে। পয়সা দেখছি একদম পয়সা বিজলিকে আমি তোর হাতে একদম জরুর করে দেবো কিন্তু একটু সময় লাগবে যারা ও একদম পাকা খেলোয়াড় আছে ওকে একটু খেলিয়ে খেলিয়ে তুলতে হবে और কত রোজ লাগবে?
एक दिन एक दिन हाँ सर जी আমি বঙ্কুকে আর বিজলিকে তো বাংলায় নিয়ে যাবো বটে লোকরি লোক শেখায় তারপর ওই বঙ্কুকে হাঁটিয়ে দিবি আর কি বিজলিকে কবজা করে নিবি बहुत अच्छा बहुत अच्छा अरे तू साला एकदम फर्स्ट क्लास टेनिस करिए ये लो चलो पूरा 20,000 रुपया और काम हो गए बाकी 20,000 रुपया दिले अरे बुझले नहीं এবার আমি তোমার 20 দাঁত ভাঙবে और तुम्हें खुश भी करते पारबे ना और कबूल भी मानते पारबे ना সবাই জানে বিজলি আমার বিক্রি হবে কিন্তু না আমি জানি বিজলি কে বটে কোথায় আমার আসল বাড়ি বটে সেই 14 বছর আগে এক বাবুদেব বাড়ি থেকে তাকে আমি চুরি করে এনেছি আর তার মূল্য পেলাম আমি আজকে 20,000 টাকা আমি হারিয়ে যাব আমি তোমার সাথে কিছু সময় রেখো তোমার কাছে আমি হারিয়ে যাব हमने কেন দাও এই সাক্ষর তুমি বুঝি চুরি করে আমার গাম শুনছিলে ওটাম কিছু শুধু মেলটার জন্য তুমি একটা ভীষণ দুষ্টু জানো অল্পনাদি সেদিন তোমাদের বিয়ের কথা শোনার পর থেকে মেজদার বাড়ি এলো না দিয়ে বড়দা আর বৌদি ঠিক করে রেখেছেন মেজদা ফিরে এলেই তোমাদের বিয়েটা সেরে ফেলবে ইস তোমার মেয়েটাকে বিয়ে করতে আমার বাড়ি বইয়েই গেছে মুখে তুমি যাই বলো অল্পনাদি ভিতরে কিন্তু আনন্দ একেবারে খুব পড়ছে এই সাক্ষর তুমি কিন্তু ভীষণ ভীষণ দুষ্ট হয়ে যাচ্ছ ভালো আমি কিন্তু বলে দিচ্ছি আমি ভীষণ রেগে যাবো আমি আমি কিন্তু তোমার বৌদি বলে ডাকবো না তাহলে কি বলে ডাকবে তুমি আমাকে বারে সেই প্রথম দিনে তোমায় আমি দিদি বলে এসেছি এখন বৌদি বলবো কেন কেন আমার তো দিদি নেই তাই আমি তোমার দিদি বলে ডাকবো বেশ
বেশ তোমার যা ইচ্ছা তাই বলো। পাগল ছেলে কোথাকার। তাহলে তাহলে আজ থেকেই তোমায় আমি দিদি বলি। বেশ তো, তোমার ইচ্ছে তুমি তাই বলো। জানো দিদি, ওটার মুখে শুনেছি আমারও নাকি এক দিদি ছিল। দিদির যখন 5 বছর বয়স, তখন একদিন এক সাপুড়ে আমাদের বাড়িতে সাপ খেলাতে আসে। সন্ধে হয়, রাত কাটানোর জন্য সেই সাপুড়ে আমাদের বাড়ির বৈঠকখানাতে আশ্রয় নেয়। সকাল হতেই সবাই দেখে যে সাপুড়েও নেই আর আমার দিদিও নেই। সেই সাপুড়ে রাতের অন্ধকারে আমার চুরি করে নিয়ে গেছে। তারপর অনেক খুঁজেছি, প্রায় 1 বছর ধরে বহু পরিচিত অপরিচিত জায়গায় সন্ধান করেছি, কিন্তু কোথাও খুঁজে পাইনি সেই সাপুড়ে আর আমার ছোট্ট বোন নীলাঞ্জনাকে। তারপর সেই দুঃখে বাবা মা দুজনে অসুখে পড়ে মারা গেলেন। অনেক দিন হতভাগা আমার বুকে এসে পড়লো। তারপর ধীরে ধীরে কেটে গেল 12টা বছর। ওই সময়ের তারে পা ফেলে চলতে গিয়ে হয়তো ভুলেই গিয়েছিলাম সেই আমাদের ছোট্ট নীলাঞ্জনার কথা। কিন্তু হঠাৎ করে তোকে পেয়ে আমার সেই মনে হলো সেই 12 বছর আগে হারিয়ে যাওয়া ছোট্ট নীলাঞ্জনাকে আবার নতুন করে ফিরে পেলাম। আমি যদি কোনো অন্যায় শাসন করে থাকি, সেই শাসনের ব্যথা বুকে নিয়ে তুই যেন আমায় ছেড়ে চলে না যাস। তোমাদের ছেলে আমি কোনোদিন কোথাও যাবো না বটা, কোথাও যাবো না। আরে যাতে না যাস সেই জন্য তো তোকে আমি এই সংসারে বেঁধে রাখতে চাই। এই সামনের মাসে শুভ লগ্নে ভাস্করের সঙ্গে তোর আরে নিতাই যে আমাদের হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? এইমাত্র দেখে এলাম কি বলো নিতাইদা, কি হয়েছে ভাস্করদা? কি হয়েছে? কি হয়েছে? চুপ করে বল বল, আমার চুপ করে থাকিস নি। পারবো না ভূষণদা, এ হতভাগীর সামনে সেই কথাটা আমি বলতে পারবো না। আমাদের ভাস্করদা কি এমন করছে যে কথা তুমি আমার সাথে বলতে পারবে না? বলো, বলতে তোমাকে হবেই। ভাস্করদা তোমাদের না জানিয়ে বিয়ে করেছে। তোমরা আমার ক্ষমা করো বলতা, বিশেষ কারণবশত তোমাদের না জানিয়ে ওই বিয়েটা আমি ছেড়ে ফেলেছি। আমি যে ওই আলপনার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিলাম। কি বললে দাদা? তুমি আলপনার সঙ্গে আমার? হ্যাঁ, ওই আলপনার সঙ্গে তোর বিয়ে ঠিক করেছিলাম। বল হতভাগা, ওই মেয়েটাকে আমি কি বলে সান্ত্বনা দেব? কি বলে সান্ত্বনা দেব? বল 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 বল। আপনার এত দোষ স্পর্ধা, আপনি কিনা আমার সামনে দাঁড়িয়ে আমার স্বামী গায়ে হাত তোলেন? হ্যাঁ হ্যাঁ, ভাস্করের মতো চলার ছেলে একটা অশিক্ষিত গায়ে মেয়েকে বিয়ে করবে, এই আপনারা আশা করেন কি করে? হ্যাঁ, আর একটা কথা কান করে শুনে রাখবেন, ভাস্কর আগে আপনাদের ভাই ছিল, আজ থেকে সেই শুধু আমার স্বামী। সাক্ষর আমি যদি তোর মতো অন্ধ হতাম, বড় ভালো হতো রে। এই অন্ধ চোখে আলো আধার নেই, অন্যায় সব একরকম দেখতো। এমন করে দেখতে হতো না এই আধুনিক যুগের নতুন বউ। আধুনিক যুগের নতুন বউ?
তোমার তোমার বৌমার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইছি বর্দা। এবারের মতো তুমি আমাদের ক্ষমা করে দাও। চলো এটা নিয়ে চলো বলছি, এখানে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই। নয় চলে চলে যাবে না। আমি বলছি তোমরা এই বাড়ি ছেড়ে যাবে না, এই বাড়িতেই থাকবে। শেখো, আমি বেঁচে থাকতে তোরা এই বাড়ি ছেড়ে কোথাও যেতে পারবি না। বড় বউ, তুমি কেমন মানুষ গো? অবধ শিশু তো না বুঝে অন্যায় করে থাকে, তাই বলে কি তাকে বাড়ি থেকে চলে যেতে হয়? তুমি তোমার আমাকে ভুল বুঝো না বড় বউ। তোমরা ভাস্কর যদি এ বাড়ি ছেড়ে চলে যায় তাহলে তোমরা সবাই আমার মরা মুখ দেখবে। বড় বউ না, তুমি আমাকে এত নিষ্ঠুর ভাবলে কি করে? আজ আমি এই সংসার অরণ্যে এক বৃদ্ধ বটবৃক্ষ আমার শাখা প্রশাখায় কত জানা অজানা পাখির দল এসে আশ্রয় নিয়েছে, কিন্তু প্রয়োজনের শেষে ওই সমস্ত পাখির দল যদি ওই আশ্রয় দাতার আশ্রয় দানের কথা ভুলে গিয়ে দূরে চলে যায়, তার জন্য কি এই বৃক্ষের অভিমান করা ভালো লাগছে না। নতুন বউ কখন থেকে এসে দাঁড়িয়ে আছে, কোথায় থেকে ধরন করে ঘরে তুলবো তা নয়, তোমার শুধু ওই কথা। ওরে কে আছিস? ঠাকুর ঘরে গরম ডালাটা সাজিয়ে রেখেছি, নিয়ে আয় তো। এনেছি বৌদি, তোমার ঠাকুরের পোশাকের থালা আমি নিয়ে এসেছি। আলপনা, আলপনা তুই গরম ডালা নিয়ে এসেছিস? কেন বর্দা, আপনার নতুন সম্পর্ক নাই বা গ্রহণ করতে পারলাম? আপনার ছোট বোনের সম্পর্ক নিয়ে কি আমি এই কাছ থেকে পড়তে পারি না? নিশ্চয় পারিস, নিশ্চয় পারিস। দে আমাকে দে। আয় তো দেখো, কে? আমাকে তুমি তুই বলছো? তিনি তো বলতে তুই বলে সম্বোধন করে। আয় এখানে বস। কোথায় বসো? এই মাটিতে? এই, তুমি কি আমাকে কখনো মাটিতে বসতে দেখেছো? থামো তুমি। আমি এই মাটিতে বসবো না, আমি কোনোদিন মাটিতে বসিনি, আর তুমিও কোথায় আমাকে মাটিতে বসতে দেখো নি? এক কাজ করো বৌদি, তুমি না হয় ওই দাঁড়িয়ে থেকে বরণটা করে নাও। দাঁড়িয়ে থেকে বরণ করবো? হ্যাঁ বড় বউ, আমাদের সময়কার রীতি এখন পাল্টে গেছে। এটা হলো আধুনিক যুগ, আরে আধুনিক যুগের বৌমাদের চেয়ারে বসেই বরণ করতে হয়। ঠিক আছে ঠিক আছে, তুমি চুপ করো তো, আমি এইভাবেই বরণ করছি। Idiot! যত সব বাজে নোংরা জিনিসপত্র দিয়ে তোমার দামি ছয়টা নষ্ট করে দিলাম। অলক্ষীর পুজোর ফুল তোর কাছে নোংরা জিনিস হলো, আর সেটা তুই মাটিতে ছুঁড়ে ফেলে দিলে? ছুঁড়ে ফেলে দিয়েছে। এই সমস্ত নোংরা জিনিস ছুঁড়েও আমার গলা থেকে ক্যাঙ্কিং করে। এই দেখ, এই দেহ ফুটবলের মাঝখানে তুমি আমাকে দাঁড় করিয়ে রাখবে, নাকি আমার থাকার ঘরটা তুমি আমাকে দেখিয়ে দেবে? আমি তোমাকে শেষ পরের মতো বলে দিচ্ছি বিউটি, আমার গুরুজনদের সামনে তুমি অসম্মান করে কোনো কথা বলবে না। ওরা আমিও তোমাকে শেষবারের মতো জানিয়ে দিচ্ছে, 1 মিনিটের মধ্যে তুমি যদি আমার থাকার বন্দোবস্ত না করো, এই অৎপরা গায়ের বুকে লাথি মেরে আমি কলকাতায় ফিরে যাবো। দাদা, দাদা, আমি কি ভুল করলাম বৌদি? কেমন করে ভুলের আমি প্রায়শ্চিত্ত করবো? শেখো, ভাই আমার, কেমন করে ভুলের আমি প্রায়শ্চিত্ত করবো? জেনেছিলই তো বিষ পান করেছিস রে ভাস্কর। ওই বিষের জ্বালা তো
তোকে সহ্য করতেই হবে। তুমি আমার নামে অভিশাপ দাও দাদা, তুমি আমায় অভিশাপ দাও। আমি তোমার এই সাজানো গোছানো ঘরের সংসারটাই আমি অশান্তির ঝড় এনে দিয়েছি। এই অশান্তির ঝড়ে তোমার এই সাজানো গোছানো সংসারটা জ্বলন্ত চিতায় পরিণত করবে। তুমি আমায় শাস্তি দাও দাদা, তুমি আমায় শাস্তি দাও, তুমি আমায় না, না রে ভাস্কর, না। ওই জ্বলন্ত চিতাকে আমি আমার ভালোবাসার প্রলেপ দিয়ে ঢেকে রাখবো। আমি এই সংসারের বড় বউ। শত কষ্ট হলেও এই সংসারের ক্ষতি আমি কিছুতেই হতে দেব না রে। এই সংসারের ক্ষতি হতে দেব না। ভগবান, তুমি কত করুণাময়। জন্ম থেকে আমায় অন্ধ করে পাঠিয়েছো। তাই তো কারোর চোখের জল আমায় দেখতে হয়নি। আরেকটু দয়া করো ঠাকুর। এবার আমায় মনের করে দাও। তাহলে কারো কান্না আর আমার কানে এসে বাঁচবে না। সাক্ষ্য, সাক্ষ্য, সাক্ষ্য। আমাদেরই হবে। চলছে এখন। আমি তোর কাছে একটা অনুরোধ রাখছি। আমি তোকে বলে পিঠে করে মানুষ করেছি। তোর কাছে আমি কি ভিক্ষে চাচ্ছি, তুই দিবে ভাই। ভিক্ষে বলছিল বড়দা? তুমি চাইলে আমার ইনকামের সমস্ত অর্থ তুমি নিতে পারবো। টাকা নয় রে শেখর, টাকা নয়। তোর কাছে আমি একটু দয়া ভিক্ষে চাইছি। দয়া ভিক্ষে। আমি ওই আনপোড়াকে কথা দিয়েছিলাম, ওকে এ বাড়ির বউ করে ঘরে তুলবো। আমার কথা রাখতে তুই আনপোড়াকে বিয়ে করবি। অসম্ভব, অসম্ভব। শেখর, আমি তোর বড় ভাইয়ে অনুরোধ করছি, তুই আমার কথা রাখ। তুমি বড় ভাই হয়ে যা খুশি তাই বলবে আর আমাদের সেটাই মেনে নিতে হবে। না দাদা, না। শেখর, তাছাড়া আলপনার কি যোগ্য আছে আমাকে বিয়ে করা? যোগ্যতা হিসাবে ও আমার চেয়ে অনেক অনেক ছোট। শেখর, ওগুলো বলো না শেখর ভাই, আলপনার মতো মেয়ে হয় না। ওকে বিয়ে করলে তুমি অনেক সুখী হবে। এতদিন ধরো তুই বিয়ে করবে না? শেখর ভাই, যোগ্যতা বিচারে আলপনা যেমন তোমার চেয়ে অনেক ছোট, তেমনি ওই যোগ্যতা বিচারে আলপনার চেয়ে আমি আরো অনেক ছোট। চুপ করো তুমি। আমি আজীবন শুধু কুমারী হয়ে থাকতে চাই। আমি কুমারী হয়ে থাকতে চাই। আরে কুমার থাকবে কেন? যোগ্য ছেলে একটা খুঁজে দাও। বিয়ের জন্য না হয় 40-50 টাকা দেওয়া যেতে পারে। শুনে যান শেখর বাবু, শুনে যান। এই হতভাগিনী আলপনা জীবন কুমারী হয়ে থাকবে। তবু আপনার দয়ার দান নিয়ে বিয়ের সারাই সে বাজাবে না। কিছুতেই। তুমি হারে গেলে নীলাম্বর ভূষণ। তোমার জীবনের সমস্ত হিসেব আজ ভুল হয়ে গেল। তুমি ঠক, তুমি প্রমাঞ্চ, তুমি মিথ্যাবাদী। আপনি সাবধান করবেন। তুই আমাকে অভিশাপ দে রে বোন, তুই আমাকে অভিশাপ দে। আমি আমার কথা রাখতে পারি, দিতে পারিনি এই কুলবধূর মর্যাদা। তুই আমাকে প্রাণ ভরে অভিশাপ দে, তুই আমাকে প্রাণ।
তার পরিজন ও বান্ধব